আচ্ছা, এবার পড়বো বিগ ও নোটেশন বা ওয়ার্স্ট কেস। ওয়ার্স্ট কেস মানে সব থেকে বেশি আমার যখন অ্যালগরিদম টাইমটা নেবে তখন কত কত সব থেকে বেশি টাইমটা নেবে, যে তার থেকে বেশি আর টাইম নেবে না, ওর মধ্যেই কাজটা করে দেবে। আচ্ছা, বাই ডেফিনিশন যাওয়া হোক। বাই ডেফিনিশন দ্য ফার্স্ট থিং দে সেজ দ্য নোটেশন ও এন is the formal way to express the upper bound of an algorithm's running time. It measures the worst case time complexity or the longest time an algorithm can possibly take to complete. এতটা টাইম নেবে এরকম কোথাও লেখা নেই, কিন্তু ওর থেকে কম নেবে, ওর থেকে বেশি কোনোদিন নেবে না। এইখানে এই একটা গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এই ব্ল্যাক দিয়ে যেটা আঁকাটা আছে সেইটা হচ্ছে আমার এফএন। ধরো সার্টেন ভ্যালুর জন্য আমার এফএন এইরকম ভাবে চলছে, যেখানে ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আমি কি নিয়েছি, টাইম নিয়েছি, আর এক্স অ্যাক্সিস ওয়াই আমি এন নিয়েছি, নাম্বার অফ ডেটা বা ইনপুট নিয়েছি, নাম্বার অফ ডেটা সেট অ্যাকচুয়ালি এন নিয়েছি। ওকে, এবার তাহলে বুঝতে পারছো সার্টেন ভ্যালুজের জন্য আমার এইরকমভাবে ওর গ্রাফটা যাচ্ছে, ওর প্লটটা যাচ্ছে। আমার দেখো ঠিক তার ওপরেই আরেকটা দিয়েছি সি অফ জিএন বলে একটা সার্টেন প্লটিং, যেটা কি হয়ে যাচ্ছে একটা টাইম বিং এর পর এইটার ওপরে উঠে যাচ্ছে। তার ফলে এফ এন কখনোই একে ক্রস করছে না, এফ এন দেখো সর্বক্ষণ এর তলাতেই থাকছে। সেটা কিরকম ভাবে হচ্ছে আমরা আগে পড়ে দেখে নেব। বলছে ফর এক্সাম্পল ফর আ ফাংশন এফ এন, আমরা একটা এফ এন এর এক্সপ্রেশনে কোনো অ্যালগরিদমকে এক্সপ্রেস করতে শিখে এসেছি। আমি বলবো বিগ ও অফ জিএন। এবার বিগ ও অফ জিএন কে সেটা পরে শিখবো, আমরা দেখে নিচ্ছি বিগ ও অফ জিএন বলে একজন কাউকে নিচ্ছি। জিএন ধরে নিচ্ছি একটা ফাংশন, যেও কিনা এন এর উপর বেস করেই হচ্ছে, such that সেটা ইকুয়াল টু হচ্ছে এফ এন এর, কিন্তু such that there exists a c greater than 0, c is a constant, and n of 0 such that fn less than equal to c into gn for all n greater than n0। খুব কমপ্লেক্স কথা, যে আমায় বলছে কিরকম ভাবে আমরা ভেঙে ভেঙে বুঝবো। বলছে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে যে কিনা হবে জিরোর থেকে বড়, তার নাম কি সি। সে কি হবে, তাকে দিয়ে আমি যদি জিএন, জিএন কি এন এরই আরেকটা ফাংশন, এন এরই আরেকটা এক্সপ্রেশন, সেইটাকে যদি আমি সি দিয়ে ইন্টু করে দিই, তাহলে কি হবে, সেই ভ্যালুটা সব সময় যে কোনো এন এর ভ্যালুর জন্য এফ এন এর থেকে বড় হবে বা সমান হবে। আচ্ছা, আর কি বলেছে, এন এর ভ্যালু সবসময় এন জিরোর থেকে বড় হবে। এবার এন জিরো বলে একজন ভদ্রলোককে আমি দেখছি এইখানে, এই দেখো এন জিরো বলে লেখা আছে। এন জিরো কোথায় হচ্ছে, দুখানা প্লট যেখানে ক্রস করছে সেই পয়েন্টটাকে আমি এন জিরো বলছি। এবং দেখো একটা নজর যদি তুমি করে দেখো, এই সি অফ জিএন এর যে প্লটিংটা আছে, সে কিন্তু ঠিক এই এন জিরো থেকেই সেই যে বাড়তে শুরু করেছে, এফ এন আর একে ছুঁতে পারেনি, তাই না? সবসময় এফ এন তার তলায় আছে। তার মানে বলছে যে এন জিরো হলো এমন একটা ভ্যালু, তারপরে সি ইন্টু জিএন এর ভ্যালু সবসময় এফ এন এর থেকে বড় হবে বা সমান হবে। ওকে, সেটা কিভাবে হয় আমরা একটু দেখে নেব, আগে আমরা পড়ে নিই, তারপর বুঝতে পারবো। আমি এফএন বলে একটা এক্সপ্রেশন আমায় দেয়া আছে, পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগরিদম। কি দেয়া আছে, 5n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 বোঝা যাচ্ছে। 5n স্কোয়ার দেখে কি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি ওখানে সার্টেন কোনো একটা স্টেটমেন্ট ছিল, যেটা ডাবল ফর লুপের তলায় একটা মানে নেস্টেড ফর লুপে দেওয়া ছিল। ফলে এটা কি হয়ে যাচ্ছে, 5n স্কোয়ার হয়ে গেছে, প্লাস 2n হচ্ছে প্লাস 1। এটা আমরা কোয়াড্রেটিক ইয়েতে টাইম কমপ্লেক্সিটিতে দেখিয়ে এসেছি কিভাবে করতে হয়। এবার আমায় বলে দিয়েছে যে এইটা স্যাটিসফাই করবে, বিগ ও নোটেশন সবসময় এফ এন লেস দ্যান ইকুয়াল টু সি অফ জিএন কে স্যাটিসফাই করবে। এবার জিএন লোকটা কি, মানে জিএন লোকটা কি আদৌ কি, জিএন লোকটা আর কিছুই নয়, জিএন মানে হচ্ছে তোমার যে পলিনোমিয়ালটা তোমায় দেবে তার হায়েস্ট ডিগ্রি, এন এর যে হায়েস্ট ডিগ্রির ভ্যালুটা সেইটা। এবার এখানে বলো তো এন এর হায়েস্ট ডিগ্রি কে, এন স্কোয়ার, তার মানে জিএন হচ্ছে এন স্কোয়ার। কেন জিএন এন স্কোয়ার? একটা কথা ভেবে রাখো, এফ এন এর ভ্যালুটা তুমি যদি এর মধ্যে 1 2 3 4 করে নাম্বার বসিয়ে দেখো এন এর মধ্যে, একটা কথা খুব ভালো করে চিন্তা করো, এফ এন এর ভ্যালুটা কিন্তু টোটালি এন এর ওপর বা এন স্কোয়ারের ওপর ডিপেন্ডেন্ট। এখানে 5n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 কে যদি ঠিক করে দেখো, আমি ধরো এন এর জায়গায় 1 দিলাম, তাহলে ভ্যালুটা কত হচ্ছে, 5 ইন্টু 1 স্কোয়ার উইচ ইজ 5 অনলি,
প্লাস 2 ইন্টু 1 2 প্লাস 1, তার মানে 8 আসছে, তাই না? কিন্তু ধরো যদি আমি 5 ইন্টু 1000 স্কোয়ার দিতাম, 5 ইন্টু 1000 স্কোয়ার দিলে যে নাম্বারটা প্রডিউস করতো সেটা অবভিয়াসলি বুঝতে পারছো 2 ইন্টু 1000 যদি করতাম সেই ভ্যালুটা, এই যে এই পোর্শনটার ভ্যালুটা অনেক ছোট হতো তার থেকে। এন স্কোয়ার মানে সেই ভ্যালুটাকে এক্সপোনেনশিয়াল রেটে বাড়িয়ে দিচ্ছে, তাই না? সেই জন্য আমরা বুঝতে পারছি এফ এন এর ভ্যালুটা মূলত এই এন স্কোয়ারের ওপর বা 5n স্কোয়ারের ওপরই ডিপেন্ডেন্ট। এটা যেহেতু একটা কনস্ট্যান্ট পার্ট, এটাকে আমি ইগনোর করছি, কিন্তু আমরা ধরে নেবো আমরা কেন তার হাইয়েস্ট ইয়েটাকে নিচ্ছি, কেন ভ্যারিয়েবল পোর্শনটাকে হাইয়েস্ট অর্ডারেরটা নিচ্ছি, কারণ কি এই পুরো ফাংশনটার ভ্যালু কিন্তু মোদ্দা কথা এর ওপরেই ভরসা করে আছে, এর ওপরেই ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই আমরা এন স্কোয়ারকে নিয়ে নিই। এবার তোমরা বলতেই পারো ম্যাম যদি এন স্কোয়ার পোর্শনটা না থাকতো তাহলে ভাবো এন এর হাইয়েস্ট ডিগ্রি কত হতো, এন এর হাইয়েস্ট ডিগ্রি এন হতো, তাহলে জিএন এর ভ্যালু কত হতো, এন হতো। ওকে, তার মানে জিএন কে আমরা বুঝতে পেরে গেলাম, জিএন হলো যে কোনো পলিনোমিয়ালের যে হাইয়েস্ট ডিগ্রির ভ্যারিয়েবলটা থাকে সেইটাই হলো জিএন। তাহলে এফ এন এর ভ্যালুটা এই পাশে বসিয়ে দিই, 5n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 আর লেস দ্যান ইকুয়াল টু সি ইন্টু এন স্কোয়ার। এবার সি এর ভ্যালুটা কত, সি এর ভ্যালু তো আমি জানিই না। দুটো উপায় হয় জানো, একটা হচ্ছে একটুখানি সরল উপায়, সেই উপায়টা আমরা আগে জেনে নিই, তারপর শর্টকাট উপায়টা জানবো। আমরা করব কি, যখনই এরকম ভাবে বসিয়ে দেবো এই কন্ডিশনটায়, তখন আমরা এবার এন এর জায়গায় 1 পুট করব। এন এর জায়গায় তুমি 1 পুট করো তো তাহলে কি আসছে, 5 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু সি ইন্টু 1 স্কোয়ার। পাতি কথা এই 1 স্কোয়ার মানে 1, এখানে সি পড়ে রইলো। আচ্ছা আরেকটা লাইন করেই দিই, তাহলে হলো 5 প্লাস 2 প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু সি, উইচ ইজ সি এর ভ্যালু হচ্ছে 8। সি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 8, তো আমরা ইকুয়াল টুটাই নেব, আমরা 8 নিতে পারি। তার মানে আমরা বুঝতে পারছি কখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে, 5n স্কোয়ার হোয়াট এভার দ্য স্যাটিসফাই কখন হবে, যখন সি এর ভ্যালু 8 হবে। তার মানে আমরা এখানে লিখেই দিতে পারি, এখানে আমাদের জায়গা আছে, লিখে দিই 5n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু 8n স্কোয়ার। এবার তোমার ভ্যালু বসিয়ে দেখতে হবে। ভ্যালু বসিয়ে কিভাবে দেখবো, এবার আমরা যখন এইটা পেয়ে গেছি, সি এর যখন ভ্যালুটা আমি পেয়ে গেছি উইচ ইজ লেস দ্যান ইকুয়াল টু সি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 8 যখন পেয়ে গেছি, তখন আমি এখানে 8 বসিয়ে দিয়েছি। দেওয়ার পর কাজটা কি করছি দেখো, দেওয়ার পর হচ্ছে ফার্স্টে এইখানে 1 বসাও, দেখো কত হয়, 8 হচ্ছে, এখানেও 8, গ্রেটার লেস দ্যান ইকুয়াল টুর কথাটা সিম্পলিফাই করে দিচ্ছে, ও কি করছে ওটাকে কাজ করছে, সেহেতু আমি বলে দেবো এন অফ 0 ইকুয়াল টু 1, মানে কি লোয়েস্ট যে ভ্যালুটা বসালে আমার এই কাজটা স্যাটিসফাই হচ্ছে, এই পুরো কাজটা স্যাটিসফাই হচ্ছে, সেটা হচ্ছে 1। ওকে, সব সময় কি হচ্ছে এটা কিন্তু স্যাটিসফাই করে না, মানে 1ই এটা স্যাটিসফাই করবে এরকম কোনো কথা হয় না। এইখানে ধরো তাহলে আমরা বুঝে গেলাম যখন n অফ 0 1 হয়ে যাচ্ছে তখন থেকে এই পুরো কাজটা স্যাটিসফাই হচ্ছে, এই প্লটটা স্যাটিসফাই হচ্ছে, কিন্তু সবসময় এরম ভাগ্য থাকে না। আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো যেখানে দেখবো যে n অফ 0 ও স্যাটিসফাই করছে না। কিরকম শর্টকাট টেকনিক, আমরা কাজটা করব কি, এই ধরো 5n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 আছে, আমরা করব সি এর জায়গায় কি বসাবো জানো, এর যে এই যে হাইয়েস্ট অর্ডারটার যে কোএফিসিয়েন্টটা ছিল 5 ছিল, আমরা তার থেকে 1 বেশি বসাবো, 6n স্কোয়ার, সি কে ধরে নেবো 6। কারণ কি, আমি যদি 5 ধরতাম তাহলে কি হয়ে যেত, 2n প্লাস 1টা ওর ভ্যালুটাকে বাড়িয়ে দিত, এফ এন কে সবসময় বেশি করে রাখতো, কিন্তু আমি যেহেতু এখানে 6n স্কোয়ার ধরেছি, তার মানে অবভিয়াসলি এটা কি করছে, এর থেকে একটু বড়ও হবে, জিএন সবসময় কি হচ্ছে এই এফ এন এর থেকে বড় হয়ে যাচ্ছে কিনা। এবার আমি জাস্ট ভ্যালুগুলো পুট করে দেখবো কোন ভ্যালুটা থেকে ওটা জাম্প করাটা, এখানে দেখো কোন ভ্যালুটা থেকে এই সি জিএনটা জাম্প করাটা স্টার্ট করছে, তার আগে কিন্তু এর থেকে লোই ছিল, লো এর থেকে একটা সময় এমন আসবে ও জাম্প করতে শুরু করবে। ফার্স্টে 1 নিয়ে দেখো, আর যে ভ্যালুটা থেকে জাম্প করে সেটাকে এন জিরো বলে। ফার্স্টে আমি 1 নিয়ে দেখি, 1 নিয়ে দেখলে কত ভ্যালু আসে, 1 নিয়ে দেখলে তোমার ভ্যালু এখানে আসে 8 আর এখানে আসছে 6, হলো না, ফলস। আচ্ছা 2 নাও তো, দেখো
এবার 5 × 4 প্লাস 2 × 2 প্লাস 1, আর এখানে হচ্ছে 6 × 2 স্কোয়ার উইচ ইজ 4। তাহলে কত হলো? 4 × 5 = 20, 20 × 24 = 25, আর এই পাশে হলো 24। তাহলে এটাও হলো না। তার মানে আমি কি বুঝতেই পারছি যে 25 আর 24 গ্যাপিংটা আসছে। এবার 3 দিয়ে করলেই আমরা একটা কিছু বেটার পাবো, তাই না? 3 দিয়ে করে দেখি। 3 হচ্ছে 9 স্কোয়ার, এই n স্কোয়ার দিয়ে যদি বসাই তাহলে 9 আসে। তারপর চলে আসছে 2 × 3 প্লাস 1, আর এই পাশে চলে এলো 6 × 9 হলো। তাহলে কি 5 × 9 = 45, 45 প্লাস এখানে এলো 6 প্লাস 1, আর এখানে হলো 54। দেখা যাক কত আসছে। এখানে তোমার 51 তো চলেই এলো, 51, আর এখানে এই এসে গেল 52। হ্যাঁ, এইবার দেখো আমার কাজটা হয়ে গেছে। আমার কিন্তু 52 which is less than 54। তার মানে এই যখন আমার n এর ভ্যালু 3, তখন থেকেও জাম্প করতে শুরু করে দিয়েছে। CGN এর ভ্যালুটা দেখো জাম্প করেছে। তার মানে আমি এইখানে কি বুঝবো? n(0) কত এলো? 3 এলো। কত? তাহলে আমি যদি c এর ভ্যালু যদি 6 ধরি, তাহলে n(0) আমার কোত্থেকে জাম্প করতে শুরু করবে? 3 থেকে। আর ওইখানে যেহেতু আমি 8 ধরছিলাম, আমার 1 থেকেই ওটা মানে নর্মালি জাম্প করতে শুরু করেছিল। আচ্ছা, এবার তুমি কি বলতে পারো, তুমি জিজ্ঞেস করতেই পারো, ম্যাম তাহলে এই যে আগেরটা আপনি করলেন 1 বসিয়ে 8 ধরলেন সি এর ভ্যালু, সেটা কি ভুল? না, সেটা ভুল নয়। কিন্তু আমাদের অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বের করার রুলই হচ্ছে টাইট বাউন্ড বের করা। মানে যেইখান থেকে সার্ট করে এইরকম শুরু হবে, তার আগে এইরকম এই গ্রাফটাকে ও ফলো করবে, তার আগে এইরকম সিজিএন এর ভ্যালু অল্প অল্প থাকবে। এই দেখো 25, 24, মানে এফএন এর ভ্যালু সবসময় বড় থাকছে। বড় হতে হতে একটা টাইম আসবে যখন এ ডাউনে চলে যাবে আর এ আপ হতে শুরু করবে। সেই যে আপ হবে আর ও ধরতে পারবে না। এইখানেও সেই জিনিসটা স্যাটিসফাই করছে যে আমি যদি সি = 6 ধরি, মানে যে তোমার হাইয়েস্ট কোএফিসিয়েন্টটা আছে এইখানে, এন স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা থাকবে তার থেকে 1 বেশি নেবে। সে যদি 10 থাকে তুমি 11 নেবে। সেইটা যদি নাও তাহলে তুমি প্রপারলি টাইট বাউন্ডটা পাবে, মানে এই গ্রাফটা স্যাটিসফাই করতে পারবে। কয়েকটা ভ্যালু আসবে যেগুলো কি হবে, তোমার ওর থেকে কম আসবে, এই কার্ভটাকে ফলো করবে, ও ডিপ করছে, ও উঠছে। আর n(0) যাই ও ফলোটা করে দেবে, যাই ও n(0)তেও চলে আসবে, সেইখান থেকে দুটো গ্রাফিকই প্রপার আইডিয়াল অর্ডারে চলে আসবে। তাহলে n(0)র কনসেপ্টটা বুঝতে পেরেছো? n(0) মানে যেখান থেকে ও এই গ্রাফটাকে fn কে হারাতে শুরু করে। আর c কোনটা হয়ে যাচ্ছে? c ঠিক তোমার যে হাইয়েস্ট ভ্যালুটা আছে, হাইয়েস্ট যে তোমার ভ্যারিয়েবলটা আছে, হাইয়েস্ট অর্ডারের ভ্যারিয়েবলটা, তার কোএফিসিয়েন্টের থেকে 1 বেশি নেবে। এবার তাহলে তো এত অঙ্ক করার পর আমরা কি বুঝলাম? এবার তো তুমি বলতেই মানে জিজ্ঞেস করতেই পারো, ম্যাম তাহলে টাইমটা কত লাগলো সেটা আমি কি করে জানবো? সেটা আর কিচ্ছু করে জানবো না। এইখানে দেখো, ওখানে জায়গা নেই বলে এপাশে করছি। 5n² প্লাস 2n আর প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু কত হবে? সি এর ভ্যালু আমি আইডিয়াল কত পেয়েছি? 6 পেয়েছি, 6n²। এবার তোমায় জাস্ট জানতে হবে কতবার আমার লুপটা চলছে বা কতগুলো আমার ডেটা আছে। ধরো আমি 10টা ডেটা নিয়ে কাজ করছি, তাহলে 10টা ডেটা নিয়ে কাজ করলে তোমার কি হয়ে যাচ্ছে, তুমি এই পাশটা আর কাজ করতে হবে না, এই পাশেই দেখে নাও। 6 × 10², মানে 600 ইউনিট টাইমের মধ্যে, লেস দ্যান বা ইকুয়াল টু 600 ইউনিট টাইমের মধ্যে তোমার অ্যালগরিদম কাজ শেষ করে দেবে। মানে ইউনিট সেকেন্ডস, মিলি সেকেন্ডস বা তোমার মাইক্রো সেকেন্ডসে তোমার কাজটা হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা কি হাইয়েস্ট কতটা টাইম নেবে সেইটা বার করতে পারি।